একটি বোরখা পরা মেয়ের গল্প। পর্ব ৭। সিদ্ধান্তের মুহূর্ত। বড় ক্লায়েন্টের চুক্তি নিশ্চিত হওয়ার পর থেকে অফিসের সবাই আমাকে নতুন চোখে দেখতে শুরু করলো। আমি এখন আর শুধু বসের মেয়ে নই, আমি একজন যোগ্য কর্মী, যার সিদ্ধান্ত কোম্পানির ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই পরিবর্তন আমাকে আত্মবিশ্বাসী করে তুলল, কিন্তু মনে হচ্ছিল আমার সামনে আরও বড় কিছু অপেক্ষা করছে। একদিন বস আমাকে তার কেবিনে ডাকলেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, তুমি এখন সত্যিই কোম্পানির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছ, কিন্তু আমি চাই তুমি আরও বড় কিছু করো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তার মানে? বস কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমাদের কোম্পানি এখন শুধু দেশীয় মার্কেটে কাজ করছে, কিন্তু আমরা যদি আন্তর্জাতিক পর্যায়ে যেতে চাই, তাহলে নতুন একটি ব্রাঞ্চ খুলতে হবে বিদেশে। আমি চাই তুমি এটি পরিচালনা করো। আমি হতবাক হয়ে গেলাম, এত বড় দায়িত্ব। বাড়ি ফিরে অনেক ভাবলাম, আমি কি সত্যিই প্রস্তুত? বিদেশে গিয়ে সম্পূর্ণ নতুন একটা টিম তৈরি করা, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, সবকিছু নতুন করে শুরু করা, এটা কি সম্ভব? আমার পরিবারকেও জানালাম। মা চিন্তিত হয়ে বললেন, তুমি কি পারবে মা? এত দূরে একা থাকাটা সহজ হবে না। আমি মৃদু হেসে বললাম, মা, যদি আমি নিজের স্বপ্নের পথে হাঁটতে চাই, তাহলে এই সুযোগটা নিতে হবে। আমি ভয় পেলে তো এগোতে পারবো না, তাই না? পরদিন সকালে অফিসে গিয়ে বসের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বললাম, আমি রাজি, আমি এই চ্যালেঞ্জ নিতে চাই। বসও খুশি হয়ে বললেন, এটাই তো চাই, বড় হতে গেলে সাহস থাকতে হবে। আমি জানতাম সামনে অনেক বাধা আসবে, নতুন দেশে, নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হবে, নেতৃত্ব দিতে হবে, কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু আমি ঠিক করলাম, আমি পেছনে ফিরে তাকাব না। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। এখন সামনে শুধু এগিয়ে যাওয়ার পালা।